সেরাদের সেরা হতে চাও? পরীক্ষায় সবার চাইতে এগিয়ে থাকতে চাও? সকল প্রশ্নের উত্তর লিখে তুমি A+ পেতে চাও? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। সিলেবাসটি পুরোপুরি বুঝতে হবে। প্রতিটি বিষয়ের সিলেবাসে কয়টি অধ্যায় আছে, কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন হবে, কতটি নৈবিত্তিক, কতটি সৃজনশীল প্রশ্ন হবে তা কিন্তু একেবারেই নখদর্পণে থাকতে হবে। বিগত বছরগুলোতে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন হয়েছে, প্রশ্নগুলো কিভাবে সাজানো হয়েছিল, বিন্যাস বা প্যাটার্ন বুঝতে হবে। পয়েন্ট 2, পড়তে হবে। পড়ার পাশাপাশি অনুশীলন করতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে এবং বিগত বছরের প্রশ্নর বাইরেও যে টপিকসগুলো আছে সেই প্রশ্নগুলো পড়তে হবে এবং অনুশীলন করতে হবে। সময়ের যথোপযুক্ত ব্যবহার করতে হবে, অর্থাৎ সময়কে একেবারেই পাই টু পাই হিসাব করে চলতে হবে। সময়কে হেলাফেলা করা যাবে না। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। সিলেবাসকে সময় অনুযায়ী ভাগ করে ফেলতে হবে এবং সেইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে এবং সেই সময়ের মধ্যেই তোমাকে সিলেবাস শেষ করতে হবে। তোমার দুর্বলতা তোমার চেয়ে ভালো কেউ জানে না। তোমার দুর্বলতার দিকে তোমাকেই ফোকাস করতে হবে। যে বিষয়ের যে টপিকসগুলো একটু কম বোঝো, একটু কম জানো, সেগুলোর দিকে অধিক মনোযোগের সাথে ফোকাস করতে হবে। অধিক মনোযোগের সাথে ফোকাস করো। শুধু রিডিং করে লাভ হবে না, বরং নোট, গাইড, পড়ার বিষয়বস্তুকে সংক্ষিপ্ত করতে হবে। বন্ধুর সাথে গ্রুপ ডিসকাস করতে হবে যাতে তোমার সেই পড়াটা সারা জীবনের জন্য মাথায় বসে যায়। অনলাইনকে কাজে লাগিয়ে তোমার পড়ার বিষয় সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করতে হবে। এক্ষেত্রে ইউটিউব, গুগল, ChatGPT ইত্যাদি ব্যবহার করা যেতেই পারে। তোমার আয়ত্ত করা বিষয়টি তোমার মগজে সেট করার জন্য তোমার মতো করে মাইন্ড ম্যাপ তৈরি করো, ফ্লোচার্ট তৈরি করো, ডায়াগ্রাম তৈরি করো। এগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। শুধু তথ্য মুখস্থ করে নয়, গভীরের অন্তর্নিহিত ধারণা এবং নীতিগুলো তোমাকে বুঝতে হবে। তাহলেই সেই পড়াটা সারা জীবনের জন্য তোমার ব্রেনে বসে যাবে। নিয়মিতভাবে যে কোনো পরিস্থিতিতে তোমাকে জ্ঞান প্রয়োগের অনুশীলন করতে হবে। পরীক্ষার দিনে শান্ত থাকতে হবে, সংযত থাকতে হবে। পরীক্ষার আগের দিন তুমি ভালোভাবে বিশ্রাম নিয়েছো এটা নিশ্চিত করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। প্রশ্ন হাতে পেয়ে মনোযোগ সহকারে পুরো প্রশ্নটি পড়বে, সিদ্ধান্ত নেবে কোন কোন প্রশ্নের উত্তর তুমি লিখবে। সকল প্রশ্নের উত্তর লেখা শেষ করতে হবে। পর্যালোচনার জন্য সময় তোমাকে অবশ্যই বরাদ্দ রাখতে হবে। পর্যালোচনার সময় তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি সকল প্রশ্নের উত্তর লিখেছ। যদি কোনো শিক্ষার্থী এই 10টি গাইডলাইন মেনে সামনে এগিয়ে চলে, তাহলে আমি নিশ্চিত সেই ছেলে শুধু পাশ করবে না, সেই শিক্ষার্থী শুধু পাশ করবে না, সেই শিক্ষার্থী A+ নিয়ে বের হবে ইনশাল্লাহ। তোমাদের সকলের পরীক্ষার প্রস্তুতি ভালো হোক, সবাই A+ পাবে সেই প্রত্যাশায় আজকে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।